কলম্বো যেন নীল সমুদ্র, তবে এখানে পাকিস্তানের ভক্ত কিন্তু একদমই কম না। তবে সবচাইতে ভালো খবর যেটা, সময়ের সাথে বৃষ্টির সম্ভাবনা কমে আসছে। আবহাওয়ার পূর্বাভাস যদি দেখা যায় তবে 6টার সময় বৃষ্টির সম্ভাবনা 40%, 7টার সময় 32%, কমতে কমতে এক সময় 5%-এ নেমে আসবে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা সময়ের সাথে কমে আসছে। এখনো যদিও আকাশটা মেঘলা, কিন্তু যত সময় যাবে বৃষ্টির সম্ভাবনা ততই কমে আসবে, এমনটাই আমরা জানতে পেরেছি। যেটা আসলে দর্শক ভক্ত সবার জন্যই ভালো খবর। প্রচুর সমর্থক এখনো আসছেন এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু টের পাওয়া যাচ্ছে। ওই যে বলে না যে এই হাইপটা হচ্ছে রিয়েল, এটাই বলতে হয় যে এই হাইপটা আসলেই রিয়েল। প্রচুর সমর্থক আসছেন এবং যেটা বলছিলাম, ইন্ডিয়ান সমর্থকই আসলে এখানে বেশি। ইন্ডিয়ানদেরই দাপট থাকবে গ্যালারিতে, সেটা কোনো সন্দেহ নেই। একটু আগে আমরা দেখেছি প্রায় 22টা বাস ভরে একটা গ্রুপ সমর্থক এসেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন গ্যালারিতে ভারতীয়দের দাপট থাকবে। এবং এই ম্যাচকে ঘিরে বিশেষ করে শ্রীলঙ্কাতে উৎসবের আবহাওয়া এতদিন টের পাওয়া যাচ্ছিল না। হোস্ট শ্রীলঙ্কা খেলছিল, তারপরেও বিশ্বকাপে সেই আমেজটা টের পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকে থেকে সেই বিশ্বকাপের আমেজটা টের পাওয়া যাচ্ছে এবং প্রচুর ভারতীয় সমর্থক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে মার্ক করার মতো ব্যাপার যেটা, প্রচুর পাকিস্তানি সমর্থকরা এসেছেন এবং সমর্থকদের মধ্যে সেই ব্যাপারটা আছে যে একজন অন্যজনকে সম্মান করার, একজন অন্যজনকে সম্মান দেখানোর। কিছুক্ষণের মধ্যে আসলে এখানে টিম বাসও চলে আসবে। তবে যেটা বলছিলাম, বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমে আসছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা 6টার সময় 40%, তারপর থেকে আসলে এটা কমতে থাকবে সময়ের সাথে, যেটা আসলে বড় মানে রাখে এবং দর্শকরা আসলে এই ম্যাচটা থেকে বঞ্চিত হতে চান না। সেটাই আমরা দর্শকের কথা বলে জানতে চেয়েছি। ইন্ডিয়া প্রায় দুই দলই চাচ্ছেন যে ম্যাচটা আসলে হোক এবং অন্য সমর্থক যারা এই খেলাটা উপভোগ করেন তারাও আসলে চান খেলাটা হোক। প্রত্যয়, বিডি ক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।